এইটা তো অসাধারণ হয়েছে এবং খুবই কন্টেম্পোরারি, চোখে আঙুল দিয়ে এবং রাজনীতির অসঙ্গতিগুলোকে দেখিয়ে দেয়া। প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু আমরা দর্শকদের সাথে হাজির হয়েছি একটু ভিন্নভাবে। দর্শকের কাছে আমরা সংবাদটা পৌঁছে দিতে পারি যে দাগি আসছে। পলিটিক্যাল স্যাটায়ার প্রথমবারের মতো টেলিভিশনে আমরা দেখেছিলাম এবং এটা একই সঙ্গে এন্টারটেইনিং ছিল এবং সমাজের এবং রাজনীতির যে বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার সেগুলো প্রপারলি অ্যাড্রেস ছিল। আর এবার যে সিনেমাটা আমরা বড় পর্দায় দেখলাম এইটা তো অসাধারণ হয়েছে এবং খুবই কন্টেম্পোরারি। এই সময়টাতে এই ধরনের পলিটিক্যাল স্যাটায়ার এবং চোখে আঙুল দিয়ে আমাদের সমাজের অসঙ্গতিগুলো এবং রাজনীতির অসঙ্গতিগুলোকে দেখিয়ে দেয়া, সেটা আমার মনে হয় না এই ধরনের সিনেমা আর হয়েছে। সো আমি মনে করি দর্শকদের সিনেমাটা দেখা উচিত এবং অন্যান্য যে আপনারা জানেন সিনেমা ফ্লোরে যাওয়ার আগে যে বিষয়গুলা গুরুত্বপূর্ণ যে কাজগুলো করা দরকার সেটা লুকসেট থেকে শুরু করে শিহাব ভাই জানে 24 ঘন্টাই মোটামুটি এটার মধ্যে বসবাস করছে। সো আমরা 7-8 দিনের ভেতরেই আমরা ফ্লোরে চলে যাব। না, এটা তো খুবই ভালো। আমি মনে করি যে দর্শকরা যখন এটা খুবই আমি পজিটিভলি দেখি, কারণ আপনারা দেখবেন যে যখন প্রিয়তমা সুড়ঙ্গ এসেছিল, প্রিয়তমা সুড়ঙ্গতে দর্শকমুখী হয়েছিল দর্শক, কারণ প্রিয়তমা সিনেমাটাও খুব হিট করেছিল এবং আমাদের সুড়ঙ্গও খুব হিট করেছিল। সো এখন আপনি যেটা বললেন যে আরেকটা সিনেমা আসছে বরবাদ, যেটাতে শাকিব খান রয়েছেন, আর আমাদের যে সিনেমাটা শিহাব শাহীনের পরিচালনায় যেটাতে প্রোটাগনিস্ট হিসেবে আছে আফরান নিশো। সো যদি মুখোমুখি হয়ে থাকে এটা তো খুবই পজিটিভ এবং দর্শকদেরকে আমি তো আমন্ত্রণ জানাবো দুটো সিনেমাই দেখার জন্য। ঈদে সমানভাবে দুইটা সিনেমা ভালো করুক, বরবাদও ভালো করুক, আমাদের সিনেমাও সবাই দেখুক এবং বরবাদও দেখুক, এটাই তো চাওয়া আমাদের। এটা তো খুবই পজিটিভ আমি মনে করি। দেখেন, আমরা সবসময়ই যেমন আমাদের আলফাই থেকে অথবা যদি বলেন এবার SVF আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেড থেকে, এটা আমাদের চতুর্থ সিনেমা। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু আমরা দর্শকদের সাথে হাজির হয়েছি একটু ভিন্নভাবে। কেন? কারণ একটা ভালো সিনেমা বানানো হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সিনেমাটা যদি আমরা দর্শকের কাছে পৌঁছে দিতে না পারি যে এই সিনেমাটা দেখা উচিত, বা দর্শককে যদি আমরা তৈরি করতে না পারি, দর্শকের ইন্টারেস্টটা তৈরি করতে না পারি, তাহলে তো আসলে দর্শক হল পর্যন্তই এলো না। সো হল পর্যন্ত যখন আসবে এবং শিহাব শাহীনের সিনেমাটা যখন দেখবে দর্শক, আই ক্যান গ্যারান্টি ইউ যে এই সিনেমাটা যে কোনো দর্শকের রিপিট করতে হবে। তারপরেও আমরা দেখেছি যে অনেক ভালো সিনেমা অনেক সময় দর্শকরা মিস করে ফেলেন। সো সেই জায়গাটা আমরা কখনো রিস্ক নিতে চাই না। সো এবারও যে প্রমোশনাল যে প্ল্যানটা আপনারা দেখেছেন, প্রথম যে অ্যানাউন্সমেন্টটা আসলো দাগির, সেটাও ক্রিয়েটিভলি ডিজাইন করা হয়েছে এমনভাবেই যাতে করে দর্শকের সেই ইন্টারেস্টটা তৈরি হয় এবং দর্শকের কাছে আমরা সংবাদটা পৌঁছে দিতে পারি যে দাগি আসছে। এবং কারণ আমি জানি যে দর্শক হলে যদি চলে আসে এবং হলে এসে যদি দাগি দেখে, সেই দর্শকেরই সিনেমাটা রিপিট করতে হবে। বিকজ আমি অ্যাজ এ প্রডিউসার আমি তো সিনেমার গল্পটা জানি, স্ক্রিপ্টটা জানি, শুনেছি, এবং শিহাব ভাই এর যে গল্প বলার ধরন, আমি তো খুবই আশাবাদী যে এবার ঈদে এই সিনেমাটা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে। 3টা গল্প শোনানোর পর আমরা যখন যে গল্পটা চুজ করলাম এবং শিহাব ভাই বললো যে এই গল্পটাই আমি আসলে করতে চাচ্ছিলাম। সো আমাদের এই অ্যালাইনমেন্টটা আসলে খুব জরুরি, মানে আমাদের মনস্তত্ত্বের জায়গাটা যে আমরা যেভাবে করে ভাবছি শিহাব ভাইও একইভাবে ভেবেছেন। এবং আমি একটা জিনিস বলতে চাই, শিহাব ভাই যেটা বললো যে এটা ছুঁয়ে দিলে মনের পরে একই ধরনের একটা রোমান্টিক ফিল্ম না, অন্যরকম। সো সময়টাই তো আসলে শিহাব ভাই ছুঁয়ে দিলে মন কত আগে ছিল, প্রায় 10 বছর আগে। সো 10 বছর পরের সময়টাই তো একটা পরিবর্তিত সময়। সো এই পরিবর্তিত সময়ে যে গল্পটা আসলে শিহাব ভাই বলতে চেয়েছে, এবং শিহাব ভাইয়ের যে বিষয়টা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, উনি যে কোনো ধরনের গল্প নির্ভর এবং যেই মেসেজটা উনি সিনেমার মাধ্যমে দিতে চান সেটা এত এন্টারটেইনিং ভঙ্গিতে উনি হাজির করেন, যেটা আপনারা ওনার লাস্ট OTT কন্টেন্টগুলো সব বিগেস্ট হিট আপনারা দেখেছেন।
সেটা ওই কারণেই দর্শকরা আসলে অ্যাকসেপ্ট করে, কারণ সেটার মধ্যে একটা মেসেজও থাকে, একটা চমৎকার গল্প, এবং সেই গল্পটা মানে আপনি সিনেমাটা দেখতে বসলে আপনি শেষ পর্যন্ত সিনেমাটা দেখে আপনার উঠতে হবে, ওই জিনিসটা উনি অ্যাসিওর করেন। সো বেসিক্যালি ওই 3টা গল্পের মধ্যে ওই গল্পটা আমরা পছন্দ করবার পর শিহাব ভাই আমাকে বলেছিল যে না, এই গল্পটাই তো করতে চেয়েছিলাম, কিন্তু এটা আসলে আমি চিন্তাও করছিলাম যে এটা প্রডিউসাররা পছন্দ করবে কি না। সো ওই অ্যালাইনমেন্টটা আমাদের আছে, এবং এই কারণে আমরা অনেক বেশি আশাবাদী হচ্ছি আসলে।